ইরান যুদ্ধ বন্ধে প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকা কিংবা নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনয়ন। কূটনৈতিক চ্যানেলে বরাবরই যুক্তরাষ্ট্রের সান্নিধ্য পেতে আগ্রহী পাকিস্তান। সম্প্রতি ট্রাম্পের আয় বিবরণীতেও ধরা মিলেছে পাকিস্তানের কূটনীতির চাল। আল জাজিরা বলছে, গেল বছর ট্রাম্পের পারিবারিক ক্রিপ্টোকারেন্সি ব্যবসা ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল টোকেন বিক্রি থেকে $50 কোটি বেশি আয় করেছে। আর এই ক্রিপ্টো প্রতিষ্ঠানের সঙ্গে শুরু থেকেই অংশীদার হিসেবে যুক্ত পাকিস্তান। জানুয়ারিতে পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়ালের সহযোগী প্রতিষ্ঠান এসসি ফাইন্যান্সিয়াল টেকনোলজিস এর সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করে। সেখানে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। চুক্তির উদ্দেশ্য ছিল আন্তঃসীমান্ত বা ক্রস বর্ডার লেনদেনের ক্ষেত্রে ডলার ভিত্তিক স্টেবল কয়েন USD1 ব্যবহারের সম্ভাবনা যাচাই করা। স্টেবল কয়েন হলো ডিজিটাল মুদ্রা যা একটি নির্দিষ্ট মূল্যের সঙ্গে সংযুক্ত থাকে। এটি ব্যাংক ছাড়া ইন্টারনেটের মাধ্যমে অর্থ লেনদেনের জন্য তৈরি। আর USD1 হলো ওয়ার্ল্ড লিবার্টি ফিনান্সিয়ালের সংস্করণ। তবে চুক্তি স্বাক্ষরের প্রায় 6 মাস পেরিয়ে গেলেও পাকিস্তানের কয়েকজন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে এখন পর্যন্ত USD1 স্টেবল কয়েনের ব্যবহারের কোনো পাইলট প্রজেক্ট শুরু হয়নি এবং কোনো আনুষ্ঠানিক লেনদেনও সম্পন্ন হয়নি। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। কিন্তু বিশ্লেষকরা বলছেন, এই ক্রিপ্টো ব্যবসায় বিনিয়োগের মাধ্যমেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের বরফ গলাতে শুরু করেছে পাকিস্তান। ট্রাম্পের পরিবারের ব্যবসায়িক অংশীদার হওয়ার পর পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনিরকে হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানান ডোনাল্ড ট্রাম্প। এমনকি ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনা প্রশমনে পাকিস্তানের মধ্যস্থতাকারীর ভূমিকার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।